আপনারা সবাই জানেন যে আসলে বরিশাল সিটি কর্পোরেশনের যে আছে প্রশাসক, উনি তো আসলে জনপ্রতিনিধি না। আমরা যেটা জানি এবং দেখে আসছি সেটা হলো সিটি কর্পোরেশনে যে দায়িত্ব থাকবে সে হলো নির্বাচিত একজন জনপ্রতিনিধি, কিন্তু বিগত যে প্রশাসক ছিল উনি জনপ্রতিনিধি না। কিন্তু আমরা যেটা মনে করি যে আসলে সে যেটা সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত নেওয়াটা তার আসলে এখতিয়ার নাই, এবং নির্বাচিত প্রতিনিধি তাই আসলে এটা সম্ভব। এবং আমরা মনে করি এই বরিশালে নির্বাচিত কোনো রাজনৈতিক দল এবং এমনকি ছাড়া বেশি যেহেতু কোনো রাজনৈতিক দল এখন ক্ষমতা নাই, ফলে এখানে প্রশাসনের একটা দৌরত্ব সারা দেশে বিরাজ করছে, এবং সেটারই ধারাবাহিকতা আমরা দেখছি বরিশালে সিটি কর্পোরেশন যে টাকাগুলি বাকি আছে সেটা তারা 300 কোটি টাকা পাবে, এবং অন্যান্য বিদ্যুৎ বিভাগ পাবে। এরপরে যারা চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা চাকরিচ্যুত হয়েছেন অথবা যারা রিটায়ার হচ্ছেন তাদের টাকাগুলি তারা দিচ্ছে না। ফলে এটা একেবারেই কোনো অবস্থায় গ্রহণযোগ্য না যে এই বাকি রেখে সিটি কর্পোরেশনকে দেনায় রেখে তারা যে রিসোর্ট কেনার জন্য যে ব্যবস্থা নিয়েছে এটা কোনো অবস্থা গ্রহণযোগ্য না। ফলে এটা আমার কাছে বা আমাদের কাছে এমন উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে, ফলে আমরা বাধ্য হয়েছি যে হাইকোর্টে একটা মামলা করার জন্য। এবং আমরা মনে করি এই টাকাটা জনগণের টাকা, এই নগরের টাকা। যে আজকে প্রশাসক ছিল, বিগত প্রশাসক, সেই নগরের মানুষ না, এই নগরে সে ট্যাক্স দেয় না, সে এখানে বসবাস করে না, ফলে তার এখানে কোনো দায় আছে বলে আমরা মনে করি না। এবং সেই দায়ের অবস্থান থেকে যারা আমরা বরিশাল সিটিতে বসবাস করি এখানে ট্যাক্স দেই, খাজনা দেই, ভ্যাট দেই, এবং নগরের ভালো মন্দ আমরা দেখি এটা আমাদের দায়িত্ব আছে। সেই দায়িত্বের অবস্থান থেকে আমরা রিট করছি, এবং রিটের কপি আছে আপনাদের কাছে, হাইকোর্টের কপি, হাইকোর্ট অর্ডারের কপি আছে, আপনারা দেখতে পারেন। এবং সেটা হাইকোর্ট মহামান্য হাইকোর্ট সেখানে একটা 6 মাসের জন্য স্থগিতাদেশ দিচ্ছে, এটা তাদের না করতে পারে। দুর্নীতি সম্পর্কে লেখা আছে বিদায়ী প্রশাসকের অনিয়মের মহোৎসব, ধারাবাহিকভাবে মিডিয়ায় আসছে, আপনারা সবাই জানেন। ফলে এটা আমরা মনে করি যে তার যে এই তৈরি করে সে আসলে বায়না তৈরি করছে, বায়না করে সেখান থেকে সে আসলে তাদের একটা লাভের যে টাকা এবং কমিশনটা সে নিয়ে গেছে। ফলে আমরা তাকে আসলে ছাড়ছি না, সে যেখানেই যাক আমরা ছাড়বো না তাকে। আমরা এই যে টাকা এবং দুর্নীতি করছে এটার মূল উৎপাদন করবো।